জিতে বাড়ি যাবে। তো আমরা মেমারি মানুষরা, আমি যে হেলিকপ্টার থেকে নেমে আমি রাজবাড়িকে বলছিলাম যে শুধু শুধু আমাকে ডাকলে, এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ তোমার সঙ্গে আছে, তুমি এমনি জিতবে তো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে মেমারিতে এই তো আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে মেমারিতে এই তো আছে, যারা আছেন বসে পড়ুন। মেমোরি বিধান আমি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে, আমার ভাই রাজবের জন্য আশীর্বাদ করবেন তো, কারণ নির্বাচন আসে আর যায়। এই 2 বছর আগে মনে হচ্ছে যে আমি নির্বাচনে লড়ছিলাম 2024-এ, চোখের পাতা ফেলতে না ফেলতে আবার একটা নির্বাচন চলে এসছে। সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া। এইটা যদি থাকে, যে কোনো প্রার্থী যে কোনো দলে সে চোখ বন্ধ করে জিতবে। আমি আজকে মেমোরিতে এসেছি আমার ভাই রাসবিহারীর জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে, আপনাদের ভালোবাসা চাইতে। আরেকবার জিজ্ঞেস করছি, আপনারা আছেন তো? চলে আসি নির্বাচন, চলে আসি নির্বাচন নিয়ে। 2026 নির্বাচন, আমার মনে হয় মানুষকে এখন বোকা বানানো সহজ নয়, আপনারা সবই বোঝেন। এবং এইটাও আমি বিশ্বাস করি যে জোর করে কোনোদিনও ভোট আদায় করা যায় না। এটা পুরোপুরি গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকটা ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার যে ওনারা কাকে ভোটটা দেবেন, মানে আপনারা কাকে ভোটটা দেবেন। ভুলিয়ে ফেলবেন আপনারা কে ভোটটা হচ্ছে কেন, ভোট জেতার পর কতগুলো মন্দির হবে না কতগুলো মসজিদ হবে, এইটা নিয়ে নির্বাচন না। নির্বাচন হচ্ছে কি ভোট জেতার পর কতগুলো স্কুল হবে, কতগুলো হসপিটাল হবে, কতগুলো রাস্তা হবে, কতগুলো মানুষকে ভালো রাখা যাবে, বাংলাকে আগলে রাখবে, এইটা নির্বাচন। ভুলে যাবেন আপনারা। 2011 আমাদের দিদি আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় সরকার করেছে। 2011 থেকে দিদি আজ অব্দি 15 বছর হয়ে গেছে, 3টে টার্ম মানুষের জন্য অনেক কিছু করেছে, বাংলার জন্য অনেক কিছু করেছে, মানুষকে আগলে রেখেছে, ধর্মে ভাগ করেনি। 2-4টে ছোট ছোট প্রকল্প বলছে, আমি মনে হয় সেটা আপনারা জানবেন। এবং বাংলায় নয়, বাংলার বাইরেও মানুষরা বা বিদেশেও স্বীকৃতি দিয়েছে আমাদের কিছু প্রকল্প। চলে আসি, অনেক পরিবার আছে গরিব পরিবার, তারা তাদের মেয়েকে ঠিক মতো পড়াতে পারে না, টাকা পয়সা কোথা থেকে আসবে ইত্যাদি প্রচুর প্রশ্ন। আমাদের দিদি কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যাতে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকারটা পায়। এটা শুধুমাত্র বাংলায় হচ্ছে, ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে হচ্ছে না, এটা মমতা ব্যানার্জি সরকার নিয়ে এসছে। তাহলে আমাদের গ্রামে গঞ্জে স্কুল অনেক দূরে। এই গরমে আমি তো গরমে প্রচার করছি, বর্তমানে 2014 থেকে প্রচার চলছে, কিন্তু বাচ্চাদেরকে প্রত্যেক দিন স্কুলে যেতে হয়, পায়ে হেঁটে, কখনো বাসে করে, কখনো রিক্সা ভ্যানে করে। কিন্তু দিদি একটা প্রকল্প নিয়ে এলো, সবুজ সাথী। প্রত্যেক কটা স্টুডেন্ট ছাত্র ছাত্রীদেরকে সাইকেল দেওয়া হলো, যাতে গ্রামের বাইরে তারা তাদের স্কুলে যেতে পারে। এই প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে নেই। চলে আসি, যখন মেয়েদের বিয়ে হয়, অনেক বাড়ির লোক আছে, অনেক পরিবার আছে, গরিব পরিবার, তাদের মেয়ে বিয়ে দিতে পারে না ঠিক মতো, কারণ অর্থ নেই, টাকা নেই। সেখানে আমাদের নেত্রী, আমাদের দিদি, আমাদের সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, রূপশ্রীর মতন প্রকল্প নিয়ে এসে বিয়ের সময় মেয়েদেরকে 25,000 টাকা করে দেওয়া হবে। এইটাও অন্য কোনো সরকার, অন্য কোনো রাজ্যে নেই। এবার চলে আসি, বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, আমরা সরকারি ভাই সাবির মন্ডলকে, আমি সৌমিত্রকে একটু অনুরোধ
আরও চমক বাকি আছে এবং দেবদা উপস্থিত হয়েছে। এখানকার মানুষ অত্যন্ত খুশি হয়েছে, আজকেও ভিড় উপচে পড়েছে এবং কালকে আপনারা জনসমুদ্র দেখেছিলেন, আজকেও সেই জনসমুদ্র ঘন্টার মাঠে দেখা গেল এবং দেবদা আমার হয়ে প্রচার করে গেলেন, ভোট দেওয়ার আবেদন করলেন এবং যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন করছেন, দেবদা বললেন যে এইভাবে কোনো রাজ্য সরকার এখনো পর্যন্ত আগামী প্রিভিয়াস যে সরকাররা ছিল এই উন্নয়ন করেনি, বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে সরকার ছিল এই উন্নয়ন করেনি। ধরুন 1 লক্ষ টার্গেট বলেছি, 1 লক্ষর একটা ভোট কম হবে না, 1 লক্ষর বেশি হবে, কম হবে না, 1 লক্ষ ভোটে জিতবো। জোড়া ফুল তো ফুটে গেছে, যেদিন পা দিয়েছি সেদিনই ফুটে গেছে। হ্যাঁ অবশ্যই, দেখুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সৈনিক হিসাবে কাজ করছি। গোটা মেমারির মানুষ অভিষেক ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। অবশ্যই চমক আছে, আপনারা প্রতিদিন আসবেন, আমন্ত্রণ জানিয়ে দিলাম সবাইকে। মনে প্রশ্ন কোনো নেই এবং আমরা সবসময় মানুষের পাশে থাকি। এখানে যেসব বিরোধী রাজনৈতিক দলের ক্যান্ডিডেট হয়েছে, কটা মানুষের পাশে থেকে কাজ করেছে সেটা একটা ছবি দেখা। আমার তো সেটাই প্রশ্ন, যে মানুষের জন্য সুখে দুঃখে তারা একটা কাজ করেছে, ছবি দেখা। আমরা তো সারা বছর থাকি, আজকে বিধানসভার প্রার্থী হয়েছি বলে শুধু নয়, আমি সারা বছর সব সময় মানুষের পাশে থাকি, যেটা মেমারির মানুষকে সারা বছর পরিষেবা দেবো। আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং কথাও হয়ে গেল, মেমারিতে যে কৃষক উৎসব বা কৃষক মেলা আমি করব বলেছি বিধায়ক হয়ে, দেবদা সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে, সেই কথাও এখনো হয়ে গেল। মেমারিবাসী আবার বিধায়ক হওয়ার পর দেবদাকে আবার দেখতে পাবে। আগে